ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের সাক্ষ্যে মাহমুদুর রহমান বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের বাবা মার শোক নিয়ে বেঁচে আছেন। জানান, শেখ হাসিনা সহ অন্যদের বিচার দেখার অপেক্ষায় আছেন বলেই সাক্ষ্য দিয়েছেন তিনি। সাক্ষ্য দিতে এসে নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় নির্বাচনের পর বিচার প্রক্রিয়া যেন বাধাগ্রস্ত না হয়, বিষয়টি রাজনৈতিক দলগুলোর ইশতেহারে রাখতে হবে। মাজহার হক মান্নার রিপোর্ট। জুলাই ছাত্র গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সোমবার সাক্ষ্য দেওয়া শুরু করে দ্বিতীয় দিনে শেষ হয়। এতে তিনি বলেন, বিগত সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে ঊর্ধ্বতন নেতৃত্বের নির্দেশে অপরাধ সংঘটিত হয়। আদালতকে মাহমুদুর রহমান বলেন, ১৪০০ শহীদ জুলাই যোদ্ধার পরিবারের সদস্য, এর সাথে ২০,০০০-এর বেশি আহত যোদ্ধারা চরম কষ্টে দিন কাটাচ্ছেন। জাতিসংঘের রিপোর্টে ১৪০০ মানুষকে হত্যাকাণ্ডের ঘটনা বলা হয়েছে। ২০,০০০-এরও বেশি মানুষ আন্দোলনকারী জখম হয়েছেন এবং তাদের যে পরিবার, তারা যে শোক এবং কষ্টে আছেন, এই বিচারের মাধ্যমে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়, তাদের শোক কিছুটা হলেও লাঘব হবে। এই স্বৈর শাসন যেন এদেশে ভিন্ন কোনো ফর্মে ফেরত না আসে, এই বলে এবং শাস্তি দাবি করে উনি তার বক্তব্য শেষ করেছেন। তার সাক্ষ্যগ্রহণ শেষে জেরা করেন স্টেট ডিফেন্স আইনজীবী। এই মামলার আরেক সাক্ষী জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়ক নাহিদ ইসলাম হাজির হলেও তার সাক্ষ্যগ্রহণ হয়নি। বুধবার হওয়ার কথা রয়েছে। ফলে নির্বাচনের পরেও যাতে এই বিচার প্রক্রিয়া কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সেটার জন্য এই ট্রাইব্যুনাল এবং অন্যান্য যেই বিচার প্রক্রিয়া রয়েছে সাধারণ কোর্টে, সেটা যাতে অব্যাহত থাকে সেই প্রতিশ্রুতি আমাদের এই সরকারের পক্ষ থেকে, সেই একটা রোডম্যাপের দাবি আমরা জানিয়েছি এবং সকল রাজনৈতিক দলের পক্ষ থেকেও সেই কমিটমেন্ট, তাদের সেই ইস্তিহারেও যাতে সেটা থাকে, এটা আমাদের প্রত্যাশা থাকবে। রামপুরায় এক ভবনের কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থী আমির হোসেনকে গুলি এবং অন্য দুজনকে হত্যার ঘটনায় করা মামলায় ৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে ১৮ সেপ্টেম্বর আদেশ দেবেন ট্রাইব্যুনাল ১। মাজহার হক মান্না, চ্যানেল আই, ঢাকা।